আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে চলেছে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির অধীরপন্থী ও কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড। মঙ্গলবার ময়নাগুড়ি সুপার মার্কেট এলাকায় একটি বৈঠক করে যৌথভাবে প্রার্থীর নাম ঘোষণা করলেন তারা। এবার লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে দুই দলের সমর্থনে প্রার্থী মনোনীত হয়েছেন জলপাইগুড়ির বাসিন্দা স্কুল শিক্ষক মানবেন্দ্র রায়। জানা গিয়েছে রবিবার ময়নাগুড়ি সুপার মার্কেট এলাকায় কামতাপুর প্রগ্রেসিভ পার্টি ও কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং ঘোষণা করা হয়। আগামী মঙ্গলবার যৌথভাবেই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। আমার নাম অধীর চন্দ্র রায়। আপনি দলে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির প্রেসিডেন্ট। তো বললাম আজকে মানে যে সভা করলেন আপনারা সবাই কি মানে সিদ্ধান্ত হলো প্রার্থী হিসাবে? আমাদের প্রার্থী হিসাবে কামতাপুর পিপলস পার্টি এবং কামতাপুর প্রগ্রেসিভ পার্টি মিলিত হয়ে যৌথভাবে আমরা কামতাপুর প্রগ্রেসিভ পার্টির ক্যান্ডিডেট দিলাম মানবেন্দ্র রায়কে। আমি বুধারু রায়, কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট। তো আজকে আমরা কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কামতাপুর পিপলস পার্টির যৌথ উদ্যোগে জলপাইগুড়ি জেলাতে আমরা একজন প্রার্থী মনোনীত করলাম, যার নাম হচ্ছে মানবেন্দ্র রায়। আপনারা জানেন দীর্ঘ 2009 সাল থেকে আমরা কেন্দ্র সরকারের সহযোগিতা তথা আমরা বিজেপিকে সমর্থন করে আসছিলাম। এভাবেই 2011 থেকে আমরা রাজ্য সরকারকেও সমর্থন করেছি। তো ইদানিংকালে 2009 থেকে 2024 হয়ে গেল, আমাদেরকে যারা নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদেরকে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে, একটাও আজ পর্যন্ত এখনও ফুলফিল করেনি। এবং রাজ্য সরকারের থেকে যে দাবিগুলো আমরা রেখেছিলাম, যে দাবিগুলোর সমর্থনে আমরা তাদেরকে সমর্থন দিয়েছিলাম, সেই দাবিগুলোও কিন্তু পূরণ হয়নি, বিন্দুমাত্র 2-1টা ছাড়া। তবে আমাদের ক্ষেত্রে এখানকার কামতাপুরী জনগোষ্ঠী তথা কামতাপুরী আন্দোলনকারীদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দাদা এবং দিদি দুজনেই আমাদের কথার খেলাপ করেছে। সুতরাং আগামী দিনে এই যে 2024 লোকসভা ইলেকশন, এই লোকসভা ইলেকশনে আমরা নিজস্ব ক্যান্ডিডেট ঠিক করে আমরা 2024 ইলেকশনে আমরা লড়াই করার মনস্থ ঠিক করেছি। হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার।